ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশের মতো ঐতিহাসিক স্থাপত্য আর নদী ও সবুজে ঘেরা নগরী মানিকগঞ্জে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এর সঙ্গে যুক্ত হওয়া গণভোট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাধারণ মানুষের মাঝে। ভোট ও গণভোট নিয়ে সাধারণ মানুষের এই ভাবনা ও প্রত্যাশার নানান দিক মানিকগঞ্জ ঘুরে এসে তুলে ধরেছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। খাল নদী আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঢাকার সঙ্গে লাগোয়া জেলা মানিকগঞ্জ। পদ্মা যমুনার পাশাপাশি ইতিহাস ঐতিহ্যের সুখ্যাতিতে ভরপুর এই জনপদ এখন নির্বাচনী উত্তাপ আর চায়ের দোকানের আড্ডা সব মিলিয়ে মানিকগঞ্জ এখন ভোটের নগরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা না থাকলেও সচেতন ভোটাররা ব্যস্ত নিজেদের সিদ্ধান্ত ও মতামত নিয়ে একে অপরের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত সময় পার করছেন। আমরা সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে চাই, যার যার মতামত, যার যার স্বাধীনতা সবাই ভোগ করবে, এই একটা সুন্দর দেশ আমরা চাই। প্রশাসন বলেন, সরকারের কাছে বলেন, এমপি যারা আসবে তাদের কাছে আমার একটাই অনুরোধ, যাতে এই রোডে অ্যাক্সিডেন্ট মৃত্যুর ফাঁদটা আমরা রক্ষা চাই। আমরা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে এইখানে গ্যাস সংযোগ নাই, এখানে 4 লেন রাস্তা সেটা নাই। আমাদের এখানে যতটুকু রাস্তায় আছে সেটি আসলে প্রতিনিয়তই এই রোডে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের একটা বেসরকারি একটা বিশ্ববিদ্যালয় নেই আমাদের মানিকগঞ্জে। আগামী দিনে যে গভর্নমেন্ট আসবে আমরা আশা করব সেই গভর্নমেন্টের কাছে এটি পর্যায়ক্রমে যাতে একটা সুন্দর মানিকগঞ্জ আমাদের মাঝে উপহার দেয়। ঢাকা থেকে সাভার হয়ে মানিকগঞ্জের সীমান্ত প্রবেশ করলেই দিগন্ত জোড়া হলুদ সরিষা ফুলের ক্ষেত যে কারো দৃষ্টির পাশাপাশি হৃদয় ছুঁয়ে যাবে। সেই মানিকগঞ্জের শহর থেকে গ্রাম সবখানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, কে হচ্ছেন আগামীর জনপ্রতিনিধি। নিজেদের প্রিয় জনপদের আগামীর উন্নয়নের কাণ্ডারি বেছে নিতে তাই চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত সময় পার করছেন তারা। যে সরকারি আসুক, আমরা চাই যে এলাকার উন্নয়ন করুক। দেশের যে মানুষের সাধারণ জনগণ আছে চাহিদাটা কি, যে কাউন্সিলে গেলাম একটা জন্ম নিবন্ধন, একটা সার্টিফিকেটের জন্য যাতে এগুলো আমরা তাৎক্ষণিকভাবে পাই, বা সরকারি মেডিকেলে যে স্বাস্থ্যসেবায় গেলে যাতে আমরা সব ধরনের সুযোগ সুবিধা পাই। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য এসব ইস্যুকে সামনে রেখে ভোটাররা করছেন চুলচেরা বিশ্লেষণ। অবৈধ খাল দখলের দৃশ্য যেখানে স্পষ্ট, সেখানে আগামী নির্বাচনকে ঘিরে প্রত্যাশাও তাদের অনেক। আমলিগের লোকজন খালগুলি দখল করছে, আমরা তো বাণিজ্যের লোক, কৃষি সম্পদ বেশি, কিন্তু আমাদের ধানের জমিনগুলি নষ্ট করে পানি বেরোতে পারছে, খালগুলি আমলিগের লোকেরা দখল করছে। আমরা চাই খাল খননটা ঠিক হোক। আমরা যে এই দেশের নাগরিক, গ্যাস তো আমাদের দেশের সম্পদ, আমরা চাই গ্যাসটাকে আমরা সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারি। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা ভোট দিতে চান, আর তরুণ ভোটারদের আগ্রহ মূলত পরিবর্তন ও স্বচ্ছ রাজনীতিকে ঘিরেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আলোচনায় যেমন মুখর এখন মানিকগঞ্জ, ঠিক তেমনিভাবে যুক্ত হয়েছে গণভোটের বিষয়টিও। তারা কি ভাবছেন, তারা কাকে ভোট দেবেন, এবং পাশাপাশি এই গণভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত কতটা প্রতিফলন হয়, এটি নিয়ে এখন তারা চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। গণভোটকে ঘিরে ভোটারদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন এটি শুধু প্রতিনিধি নির্বাচনের সুযোগ নয়, বরং একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি মত প্রকাশের একটি ঐতিহাসিক সুযোগ। এটার জন্য সাধারণ জনগণের কাছে বোঝাতে হবে গণভোটটা আসলে কি, কেন দিব আমরা একটা আপনার ভোট দিব, কেন দিব, কিসের জন্য দিব, সেটা তো আমাদের জানার দরকার আছে নাকি। চায়ের দোকান, হাটবাজার কিংবা সামাজিক আড্ডা, গণভোটের বিষয়বস্তু নিয়ে চলছে নানা ধরনের আলোচনা ও যুক্তিতর্ক। তবে এই বিষয়টি নতুন হওয়ায় জনগণের সংশয় যেমন আছে, আগ্রহ ঠিক তেমনি। সরকারেরই তো উচিত এইটা আগে জানানো, তারপরে না আমরা জানবো যে এইটার নাম গণভোট, এটা ভালো না খারাপ, তখন আমরা বুঝবো যে এইটা হলে ভালো হয়। ভোটের সঙ্গে গণভোট যুক্ত হয় এবারের নির্বাচন আরও অংশগ্রহণমূলক ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এতে গণতান্ত্রিক চর্চা যেমন শক্তিশালী হবে, তেমনি ভোটারদের দায়িত্ব বাড়বে, এমনটাই প্রত্যাশা তাদের। প্রকৃতি এখানে দুহাত ভরে দিয়েছে মানিকগঞ্জবাসীকে। তবে প্রকৃত উন্নয়ন যাকে বলে, খাল দখল থেকে শুরু করে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন, ঠিক সেভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি। মানিকগঞ্জবাসীরও প্রত্যাশা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন সংসদ সদস্য তারা নির্বাচিত করবেন, তিনি তাদের কথাগুলো বলবেন এবং প্রকৃত উন্নয়ন সাধিত করবেন, এই প্রকৃতিকেই তার নিজের জায়গায় রেখে। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।